গাইস, এই গিলেতলা পার্কে মেন আকর্ষণ করেছে যে প্রাণীটা, সেটা আছে এর মধ্যে। আসেন দেখে আসি। আর এখানে অনেক প্রকার বন্য প্রাণী আছে, আমি এদের ঠিকঠাক নামও জানি না, তো আপনারা এক নজরে একটু দেখে নেন। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন। এখানে অনেকগুলো হরিণ আছে। এটা এমনই স্বৈরাচার ছিল যারা এভাবে রাখছিল খাঁচার মধ্যে, তাদের যখনই প্রয়োজন হবে তারা মেরে দেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মুবারক। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। প্রায় দীর্ঘ 5 মাস পরে আমার নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাই। গাইস, আজকে আমরা যাচ্ছি খুলনা গিলিতলা বনবিলাস চিড়িয়াখানায়। আর এটি খুলনা মেন শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে গিলিতলা জাহানারাবাদ ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত। আমরা খুলনা টুটপাড়া থেকে একটি ইজি বাইক নিয়ে রওনা হয়েছি পার্কের উদ্দেশ্য। তো চলেন বেশি কথা না বাড়াই সিনেমেটিক ভিউ দেখতে দেখতে চলে যাই। আর গাইস, দেখতে দেখতে চলে এলাম আমাদের স্পটে। আর আগেই বলে রাখি, এই পার্কটি সম্পূর্ণ কিন্তু সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আর এখানে জন প্রতি 50 টাকা করে টিকিট। তো আমরা টিকিট কেটে এখন পার্কের ভিতরে প্রবেশ করছি। পার্কের ভিতরে প্রবেশ করার সময় আপনারা এরকম অনেক ঘোড়ার গাড়ি দেখতে পারবেন, চাইলে আপনারা এতে উঠে ট্রায়াল দিতে পারেন। আর এটা হচ্ছে মেন গেট। এখানে একটা সুন্দর কাঠের সেতু আছে, এটার উপর দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করতে হয়। আর ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম বানর। আর এখানে অনেক প্রকার বন্য প্রাণী আছে, আমি এদের ঠিকঠাক নামও জানি না, তো আপনারা এক নজরে একটু দেখে নেন। গাইস, এই গিলেতলা পার্কে মেন আকর্ষণ করেছে যে প্রাণীটা, সেটা আছে এর মধ্যে। আসেন দেখে আসি। আর গাইস, এত সময় পার্কে ঘোরাঘুরির পরে আমি যে জিনিসটা খুঁজতেছিলাম ফাইনালি সেটা পেয়ে গেছি। আর এটা হচ্ছে সেই অসাধারণ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন। এখানে অনেকগুলো হরিণ আছে। এই খাঁচার মধ্যে আছে অজগর সাপ, এটা অনেক কোনায় কোনায় দেখা যাচ্ছে। আর এইখানে অজগর সাপের জন্য পোল্ট্রি মুরগি রাখা হয়েছে। এটা হচ্ছে পার্কের ভিতরে আরেকটা পার্ক। এখানে আবার ঢুকতে হলে 20 টাকা টিকিট কাটতে হয়। আর এখানে কি কি আছে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আর
আর গাইস এটা আমরা প্রায় সকলেই চিনি, এটা সমুদ্রের পাড়ে যে বড় বড় কাঁকড়াগুলো পাওয়া যায় সেইটা হচ্ছে এই। আর এখানে আরেকটা বড় মাছ আছে, সেটা হচ্ছে মমি করে রাখা হয়েছে। আর গাইস দেখেন এই মাছগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ। আর গাইস এটা দেখেন আমরা সমুদ্রে যে ডলফিনগুলো দেখতে পাই, সাধারণত সেটা নীলই হয়, এটা হচ্ছে হোয়াইট ডলফিন, মমি করে রাখছে। গাইস এটা হচ্ছে আমাদের দেশি মাগুর মাছ, এটাও রাখছে, এটা হচ্ছে মাগুর। আর গাইস এই হচ্ছে আপনার এই যে পার্কের যেটার জন্য সবাই ঢোকে, যেটা দেখার জন্য, এই যে বিখ্যাত সেই কালকেউটে সাপ, এই যে সেই কালকেউটে সাপটা। আর গাইস এখানে একটা সাপ আছে, এই সাপটার নাম হচ্ছে খোয়ে কেউটো। আর এইগুলোর সব বিস্তারিত বোর্ডে দেওয়া আছে, যে অ্যাকোরিয়ামে যা আছে সব বোর্ডে দেওয়া আছে। আর গাইস এই সাপটার নাম আরো অনেকেই শুনে আছে, পদ্মগোফরা বলে, এই সেই পদ্ম। আর গাইস এটা হচ্ছে সেই কিং কোবরা, কাছে কাদা পড়ে গেছে তো এই জন্য বোঝা যাচ্ছে না, এর মধ্যে আছে কিং কোবরা। গাইস একবারে কোয়েল পাখিটার কথা একটু ভাবেন, তার জীবনটা কেমন আছে। তার এই যে সাপটা আছে, এই সাপটা যখনই ক্ষুধা লাগবে তার সবল দিয়ে খেয়ে ফেলবে। এমন পরিস্থিতিতে যদি আপনারা আমার পরিস্থিতি হতো তাহলে কি হতো? পৃথিবীতে এমনই স্বৈরাচার ছিল যারা এভাবে রাখছিল খাঁচার মধ্যে, তাদের যখনই প্রয়োজন হবে তারা মেরে দেবে। এটার একটা নমুনা পাওয়া যায় এখান থেকে। আর গাইস এত সময় পুরো এই ম্যাপটা আমি ঘুরে দেখলাম, এখানে অনেক ঐতিহ্য ধরে রাখছে এরা। এখানে অনেক প্রজাতির মাছ আছে, বিভিন্ন সামুদ্রিক মাছ আছে যেগুলো এখন পাওয়া যায় না, তারা কালেক্ট করে মমি করে রাখছে এগুলো। এখন যেখানে আছি এটা হচ্ছে পার্কের একেবারে শেষ প্রান্তে, এটা অনেক স্পট, বিভিন্ন স্কুল কলেজ থেকে যারা পিকনিকে আসে তাদের ব্যবস্থা এখানে আছে, বড় একটা এরিয়া। আর এই পার্কের একেবারে শেষ প্রান্তে আছে এই পুকুরে বোট আছে, আর এই বোটে ঘোরার জন্য এদেরকে আবার নতুন করে পেমেন্ট করতে হয়। তো আমরা ভাবছি একটা বোটে উঠবো, বাট এখানে কোনো বোটই ফাঁকা নাই। অনেক সময় অপেক্ষা করার পরে আমরা একটা বোট পেয়ে গেলাম, তো বোটে উঠে পড়ছি, একটু ঘোরাঘুরি করি আর আপনারা একটু সিনেমেটিক ভিউ দেখতে থাকেন। এইখানে আপনার দুইটা কুমির আছে, কুমির দুটো, একটা বড় আর একটা ছোট, দুটো সুন্দর। এখানে নোংরা পরিবেশে থাকতে থাকতে এরা অসুস্থ হয়ে গেছে মনে হয়। আর গাইস আজকের মতো এই পার্কটা আমি সবগুলো ঘুরে দেখলাম, অসাধারণ একটি পার্ক। আপনারা চাইলে আসতে পারেন 50 টাকা টিকিটে, অসাধারণ একটি পার্ক। এখানে বাঘ আছে, হরিণ আছে, বানর, বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, আপনারা দেখতে পারবেন। আর গাইস আপনারা এই খুলনা বনবিলাস চিড়িয়াখানায় আসলে দেখতে পাবেন জাহানাবাদ অ্যাডভেঞ্চার রেস।
গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করতে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও জানাই ঈদ মুবারক।